হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করেছি তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে একটা নতুন কন্টেন্ট নিয়ে। দেখো এখন যে মুভিটার আমি রিভিউটা করব সেই মুভিটা 2013 সালে এসেছিল। এর মূলত এটা জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, ঠিক আছে। এই মুভিটার নাম হচ্ছে ডার্ক রুম। আচ্ছা, এই মুভিটার যদি বিশেষত্ব বলি, এটা একটা স্বল্প বাজেটে কম বাজেটে তৈরি, কিন্তু এই মুভিটার যে ডার্ক থিমটা এবং রহস্যময় যে প্লট সেটা কিন্তু তোমাদের মনে একটা জায়গা করে নেবে। তো এইবার আমি এই মুভিটার ওভারঅল ছেড়াকাটা করবো, বলে দেবো যে এই মুভিটা স্কিপ করবে না দেখার যোগ্য হলো। তো চলো রিভিউ করি। আচ্ছা, এই মুভির পরিচালক ব্রিট ন্যাপিয়ার, জনরা সাইকোলজিক্যাল থ্রিলার, তার সাথে হরারও আছে। প্রধান কাস্টিং এ আছে কেলি ডাফ, এলিজাবেথ রেন এবং ক্রিশ্চিয়ান ক্যাম্বেল। গল্পের সারাংশ এবার বলছি, দেখো ছোট করে বলবো, স্পয়লার ছাড়া। গল্পের মূল চরিত্রে মিশেল, যে একটা মারাত্মক গাড়ি দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত। সে একটা ম্যানশনে কেয়ারটেকার হিসেবে কাজ নেয়, কিন্তু সেখানে গিয়ে সে আবিষ্কার করে এক অন্ধকার ডার্ক ওয়ার্ল্ড। সেই বাড়ির মালিকের একটা ডার্ক রুম বা ফটো ল্যাব আছে, যেখানে লুকোনো আছে কিছু ভয়ঙ্কর সত্য। চলে আসি পজিটিভ দিকে। দেখো, এই মুভিটা যদি প্রথম পজিটিভ যেটা আমার লেগেছে সেটা হলো মুভিটার নাম যেহেতু ডার্ক রুম, তাই এর ভিজুয়াল স্টাইলও বেশ অন্ধকার এবং রহস্যময়। লাইটিং এবং শ্যাডোর ব্যবহার কিন্তু তোমাদের সারাক্ষণ একটা অস্বস্তিকর, একটা আনক্যানি ফিল কিন্তু ক্রমাগত দিতে থাকবে। আর প্রধান চরিত্রে কেইলি ডাফ বেশ সাবলীল লেগেছে। একজন ট্রমাটাইজড মেয়ের চরিত্রে তার অসহায়ত্ব এবং পরে বেঁচে ফেরার লড়াইটা কিন্তু তুমি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো। তো সেই জায়গাগুলো তুমি ভালো এন্টারটেন বা উপভোগ করতে পারবে। আর মুভিটির ফার্স্ট হাফ বেশ রহস্য ঘেরা, প্রতিটা মুহূর্ত মনে হবে এরপর কি হবে। তো এই ইন্টেন্সিটিটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। এই কৌতূহলটা কিন্তু পরিচালক শেষ পর্যন্ত ধরে রাখতে পেরেছেন। আচ্ছা, 4 নম্বর যদি পজিটিভ দিক বলে, দেখো থ্রিলার মুভির প্রান্ত তার আবহ সঙ্গীত। এই ছবির ব্যাকগ্রাউন্ড বিজিএম স্কোর বেস্ট মিনিমালিস্টিক কিন্তু ইফেক্টিভ, যা ভয়ের মাত্রাকে কিন্তু দারুণভাবে বাড়িয়ে দেয়। এবার নেগেটিভ ইস্যুতে চলে আসি, কোথায় কোথায় মুভিটা খটকা মেরেছে। দেখো, সিনেমার শুরুটা যতটা প্রমিসিং ছিল, শেষটা ততটাই প্রেডিক্টেবল বা সাধারণ মনে হতে পারে। এক্সপেকটেশন মুভিটা দেখতে দেখতে অনেক হাই হয়ে যাবে, তো লাস্টের দিকে এই ক্লাইম্যাক্স কিন্তু তোমাকে কিছুটা হলেও নিরাশ বা হতাশ করবে। অনেক জায়গায় মনে হবে এরকম তো অন্য মুভিতেও দেখেছি। কিছু কিছু দৃশ্যে চরিত্রের আচরণ খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না, যেমন বিপদে পড়ার পরও কেন মিশেল সেই বাড়ি ছেড়ে পালানোর আপ্রাণ চেষ্টা করছে না, তা নিয়ে কিন্তু একটা মনে প্রশ্ন জাগতে পারে। মাঝে মধ্যে গল্পের গতি কিছুটা কমে যায়, বিশেষ করে মাঝের কিছু অংশের ড্রামা কিন্তু একটি বেশি হয়ে যাওয়ায় কিন্তু আমি যেটা বলবো যে যারা থ্রিলার লাভার হিসেবে মুভিটা দেখতে পাবো, তাদের কিন্তু মনে হবে যে ওই ড্রামাটার জন্য এতটা বেশি ড্রামাটাকে স্ট্রেস করার জন্য কিন্তু কিছুটা একঘেয়ে লাগতে পারে। আর প্রধান চরিত্র বাদে বাকি ক্যারেক্টারগুলো খুব একটা শক্তপোক্ত নয়, তাদের ব্যাক স্টোরি বা মোটিভেশন ঠিকঠাক ক্লিয়ার হয় না। তো চলো এবার ডার্ক রুমকে ফাইনাল ভার্ডিক্ট দিই। ডার্ক রুম হলো এমন একটা মুভি যেটা তুমি কোনো এক বৃষ্টির রাতে একা বসে দেখতে পারো। এটা কোনো মাস্টারপিস না, কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের জন্য তোমাকে একটা অন্ধকার এবং একটা রহস্যময় জগতে আটকে রাখার সক্ষম। যারা ইন্ডোর থ্রিলার বা হাউস হরর পছন্দ করো, তাদের জন্য কিন্তু এটা একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। মুভিটাকে রেটিং কত করবো? মুভিটাকে রেটিং করছি 3/5। মুভিটা দেখো, আমি যেটা বলবো যে অল্প বাজেটে মুভিটা তৈরি হলে যে ইন্টেন্সিটিটা এবং এর যে বিজিএম স্কোরটা, এটা কিন্তু তোমাকে ফিল করাবে এবং এর থ্রিলার মোডটা কিন্তু যতক্ষণ মুভিতে বজায় আছে ভালো লাগবে। আচ্ছা, ড্রামা যারা একটু বেশি পছন্দ করো না, ফার্স্ট পেজ জিনিস পছন্দ করো, তাদের জন্য ড্রামাটা একটু লং মনে হতে পারে, নাহলে কিন্তু মুভিটা কিন্তু কোথাও তোমাকে বোর করবে না। তো এই ছিল ডার্ক রুম মুভিটাকে নিয়ে আমার অল ওভার মতামত। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে তোমাদের ওপিনিয়ন জানাতে পারো। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তোমার কাছে আমাদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।